ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, প্রোডাক্ট ম্যানিপুলেশন বা প্রোডাক্ট কিভাবে ডিজাইন করে সোশ্যাল মিডিয়া। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন, তো আমি একটা ডিজাইন বানিয়েছি। আমি এই ডিজাইনটা কিভাবে বানিয়েছি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কী করবো, এই ডিজাইনটির জন্য একটা পারফেক্ট সাইজ নিতে পারি। তো এখানে শর্টকাট কি আমি করতে পারি, Ctrl+N টিপলে কিন্তু অটোমেটিকলি আমার কিন্তু একটা আর্টবোর্ড চলে আসবে। এখানে Ctrl+N দিব, এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে যদি না আসে তো এখান থেকে Ctrl+N টাইপ করব, এখান থেকে জাস্ট নিউ একটা আর্টবোর্ড চলে আসবে। আর্টবোর্ড আসার পর এখান থেকে কি করবো, একটা সাইজ নিয়ে নেবো। সাইজ কি নিব আমি 1080 বা 1080 এখানে 72 রিলেশন, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। ডান। ওকে, এখানে আমার একটা বেল্ট নেওয়া আছে অলরেডি। দেখতে পাচ্ছেন, তো এই বেল্টটা আমার যেহেতু যদি আমি এটা করি, তো দেখতে পাচ্ছেন এটা ফুল ইমেজটা হচ্ছে আমার এরকম আছে, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে। তো আমি ইমেজটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি অলরেডি এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমি এখানে নিয়ে চলে আসবো অলরেডি। এইরকম পজিশনে আমি একটা নিয়ে চলে আসবো এখান থেকে। ডান। ওকে, এখান থেকে জাস্ট হালকা জুম করে নেবো। এইরকম পজিশনে আমি কিন্তু মিডিল পয়েন্টে আমি কিন্তু রেখে দেবো এটাকে। তো ডান। ওকে, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা শুধু ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি ডাউনলোড করেছি। তো ব্যাকগ্রাউন্ডটা এটার উপর আমি কিন্তু নামিয়ে দেবো। দেখতে পাচ্ছি এটার উপর শুধু আমি একটা কি করেছি, ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু ডাউনলোড করেছি, আর কিচ্ছু করিনি কিন্তু আমি। ডান। ওকে, এটা জাস্ট নিচে নামিয়ে দেবো। আর এটা কি করবো, এখান থেকে এটা কাস্টমাইজ করবো Ctrl+T দিয়ে। জাস্ট এরকম পজিশনে আমি এটাকে বসিয়ে দিলাম। আর এটার উপর কি করবো, আমি একটা শ্যাডো বানাবো। তো শ্যাডো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। জাস্ট জাস্ট আমি একটা লেয়ার নিয়ে নিলাম, একটা ব্রাশ টুল নিয়ে নেবো, এখানে জাস্ট ব্ল্যাক কালার নেবো। আর এখান থেকে জাস্ট আমি একটা কী করবো, এখান থেকে জাস্ট আমি একটা শেপ নিয়ে নেবো। শেপের মধ্যে আমি এটাকে কী করবো, জাস্ট এটা ছোটো করে দিলাম অলরেডি, এটা হালকা বড় করে নেবো। এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর Ctrl+T দিয়ে দেবো। Ctrl+T দেওয়ার পর এটা জাস্ট এটা হালকা ছোটো করে দেবো। ছোটো করার পর এটা নিচে আমি কিন্তু নামিয়ে দেবো। ডান। ওকে, জাস্ট জাস্ট এটাও নিচে আমি নামিয়ে দেবো। ডান। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু শ্যাডো হয়ে গেছে এখান থেকে। দেখতে পাচ্ছেন, যদি না বুঝতে পারেন তো এটা এখান থেকে ছোট, এই দিক থেকে ছোট করবেন আর এই দিক থেকে ছোট করবেন। এখান থেকে কিন্তু আমাকে পারফেক্ট শ্যাডোটা আমার তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে যদি চাই এটা ব্রাইটনেসটা হালকা বাড়াতে, তো এখান থেকে ব্রাইটনেসে যাব, ব্রাইটনেস থেকে এটা হালকা এখান থেকে আমি কিন্তু বাড়িয়ে দিতে পারি এখান থেকে। কালারটা কাস্টমাইজ কিন্তু করে নিতে পারি এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট ক্লিপিং মার্কসে চলে যাবো, এখান থেকে কিন্তু কালারটা কাস্টমাইজ আমি করতে পারি। তো ডান। ওকে, এখান থেকে জাস্ট এটা স্যাচুরেশনে ভাইব্রেন্সে যাব। ভাইব্রেন্সে যাওয়ার পর এটা এখান থেকে কিন্তু কালারটা কাস্টমাইজ আমি করতে পারি। তো ডান। ওকে, এটা হয়ে গেছে। এখান থেকে যে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি নিয়ে চলে আসবো এখান থেকে। সো সো এখান থেকে জাস্ট আমি কপি করে দিলাম, Ctrl+T দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট আমি কাস্টমাইজ করে নেবো এটাকে। তো ডান। ওকে, এরকম পজিশনে আমি কিন্তু এটাকে বসিয়ে দিলাম। তো এখান থেকে এটাকে জাস্ট এটা এরকম পজিশনে আমি রেখে দিলাম। ডান। ওকে, এটা কি করবো, Ctrl+T দেওয়ার পর এটাকে জাস্ট এরকম পজিশনে মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দেবো। রেখে দেওয়ার পর এটা আমি বন্ধ চালু করে দেবো। অলরেডি আমার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ডান। ওকে, এখান থেকে যদি চাই আমি কালারটা কাস্টমাইজ করতে, তো এখান থেকে আমি করতে পারি। এখান থেকে সব Ctrl+Shift+Alt করে দিলাম। করার পর এটা আমি কালারটা কাস্টমাইজ এখান থেকে আমি করতে পারি। ব্রাইটনেসে গেলাম, ব্রাইটনেসে যাওয়ার পর এটা এটা এখান থেকে ডান। ওকে, আর এখান থেকে এখান থেকে ভাইব্রেন্সে চলে এলাম। ভাইব্রেন্স থেকে এখান থেকে এটাকে জাস্ট কালারটা কাস্টমাইজ করে রাখবো। ডান। ওকে, আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেল। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন।